এক সময়ের কথা, সুবর্ণপুর নামে এক রাজ্য ছিল। রাজ্যটি ছিল সবুজ বনানীতে ঘেরা, নদী, পাহাড় ও সোনা রঙা ধানক্ষেতে ভরা। সেই রাজ্যের রাজা ছিলেন রাজা অনিরুদ্ধ এবং রানী ছিলেন রানী মৃণালিনী। তারা ছিলেন সকলের প্রিয়, প্রজারা তাদের খুব ভালোবাসত। রাজা অনিরুদ্ধ ছিলেন ন্যায়পরায়ণ ও বুদ্ধিমান। কিন্তু তার হৃদয় ছিল কঠিন, রাজ্য পরিচালনায় কখনো আবেগ দেখাতেন না। অন্যদিকে, রানী মৃণালিনী ছিলেন কোমল হৃদয়ের, দরিদ্র ও দুঃখী মানুষদের পাশে দাঁড়ানোই ছিল তার সবচেয়ে বড় কাজ। একবার, রাজ্যে এক ভয়ঙ্কর খরা দেখা দিল। নদী শুকিয়ে গেল, ধানক্ষেত পড়ে গেল, প্রজারা অনাহারে দিন কাটাতে লাগল। রাজা সভায় পরিকল্পনা করলেন কর আদায় করে কোষাগার ভরবেন। কিন্তু রানী বিরোধিতা করলেন। রানী বললেন, এই সময় কর নয়, সাহায্য চাই প্রজাদের। তারা আমাদের পরিবার। রাজার অভিমান হল, কিন্তু রানীর কথায় প্রভাব পড়ল তার মনে। রানী নিজে রাজপ্রাসাদের অলংকার, গয়না সব বিক্রি করে খাওয়ার চাল, গম ও ওষুধ কিনে পাঠালেন গ্রামে গ্রামে। তিনি নিজে ঘুরে ঘুরে মানুষের কথা শুনলেন, সান্ত্বনা দিলেন। তখনই এক বৃদ্ধ প্রজা বলল, রানীমা আমাদের মায়ের মতো। যদি তিনি রাজ্যের হৃদয় হন, তবে রাজা হোক তার শক্তি। এই কথা শুনে রাজা অনিরুদ্ধ চুপচাপ দাঁড়িয়েছিলেন, আর চোখের কোণে জল চলে এসেছিল। পরদিন রাজা ঘোষণা দিলেন, আজ থেকে রানী মৃণালিনী হবেন এই রাজ্যের জননী। তার আদেশ হবে রাজাদেশ। প্রজারা আনন্দে উল্লাস করল, আবারও সুবর্ণপুরে ফিরে এল সোনালি হাসি। সেই থেকে আজও গ্রামের লোকেরা বলে, একটা রাজ্য চলে বুদ্ধিতে, কিন্তু বাঁচে হৃদয়। আর সেই হৃদয় ছিলেন আমাদের রানী মৃণালিনী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন প্লিজ।